মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভীষণ গরমের দিনে একদম হালকা খুব সুস্বাদু এক মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিই। আমি মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এইবার তাতে আমি ইউজ করছি একটা বড় সাইজের গন্ধরাজ লেবু। লেবুর হাফটা আমি রস চিপে মাংসে মেখে নিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি লবণ। লেবুর রস আর লবণ খুব ভালো করে মেখে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। অন্যদিকে কড়াইয়ে নিয়ে নিলাম সর্ষের তেল। খুব অল্প পরিমাণে প্রায় 1 চামচের কাছাকাছি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, গোটা জিরে, গোটা ধনে ফোড়ন। সব ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার তাতে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন। রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে 2টো পেঁয়াজ নর্মালি মোটা মোটা চপ করে রেখে দিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে আমি তাতে দিয়ে দিচ্ছি লঙ্কা। ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কায় ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে ভেজে নিয়ে আমি এটা আলাদা বাটিতে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। পরে এটা পেস্ট করে নেব। অন্যদিকে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচ সর্ষের তেল। এবার তাতে দিয়ে দিলাম 3টে রসুন কুচি, আর দিয়ে দিলাম বেশ 3টে বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে। সবগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমি তাতে দিয়ে দিলাম ওই বেটে রাখা মশলাটা। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার সবগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। যেহেতু লেবু ইউজ করছি তাই অল্প একটু চিনিও দিয়ে দিলাম, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। সবগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এবার ওই যে লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটা এটা মিশিয়ে দিচ্ছি। মশলাগুলোর সাথে খুব ভালো করে মাংসটা মিশিয়ে নিয়ে আমি রান্নাটা মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে করে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটা নাড়িয়ে নিতে হবে, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। মাংস থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। এই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। বারবার ঢাকা দিয়ে মাংসটা রান্না করে যেতে হবে, আর বারবারই ঢাকনা খুলে চেক করে নিতে হবে যে কড়াইয়ের তলায় লেগে গেছে কি না। মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। লেবু আর মাংসের পেঁয়াজ রসুনের একটা খুব সুন্দর গন্ধ। এইবার আমি লেবুর যে সবুজ জেসটা আছে সেটা কুড়িয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সময় মনে রাখতে হবে সাদা অংশটা যেন বেরিয়ে না যায়, তাতে কিন্তু তিতো তিতো হয়ে যেতে পারে। জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি এতে মিশিয়ে দেব উষ্ণ গরম জল। ঝোল যতটুকু ঝোলই ব্যবহার করবেন ঠিক সেই পরিমাণেই গরম জল দেবেন। সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা লেবুর টুকরো, দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্নাটা করে নেব। ঢাকনা খুলে লেবুর ওই স্লাইসগুলো কিন্তু তুলে নিচ্ছি। এই লেবু স্লাইসগুলো দেওয়ার জন্য খুব সুন্দর একটা অ্যারোমা চারিদিকে ছড়িয়ে পড়েছে। একটু নাড়িয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর 3-4 মিনিটের জন্য রেস্টে রেখে দেব।
3-4 মিনিট হয়ে গেছে, আমি একটা সার্ভিং বলে মাংসটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল লেবু লঙ্কা মুরগি। গরম গরম ভাতে উপভোগ করুন এই সুস্বাদু লেবু লঙ্কা মুরগি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।